নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি এঁচোড় চিংড়ি রেসিপি। নিয়ে নিচ্ছি একটা এঁচোড়। এঁচোড়টাকে দুভাগ করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটু শুকনো করে মুছে নিয়েছি। এই রকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল, এখন ভেজে তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি 2টো আলু নিয়েছি, একটু বড় সাইজের 2টো আলু। আলুটাকেও লাল করে ভেজে তুলে নিলাম। এই রকম লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার এই তেলেই দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটাকে 1 সেকেন্ডের মতন ভালো করে ভেজে নেব। যখন ফোড়ন দিয়ে সুন্দর একটা স্মেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে যখন সোনালি কালার হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার ভালোভাবে মশলাটার সাথে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি এখানে একটা বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়। এবার মশলার সাথে ভালোভাবে এঁচোড় আলু কষে নেব। এইভাবে নেড়ে নেড়ে কষে নিতে হবে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। দিয়ে দেবো এঁচোড়টা সিদ্ধ করেছিলাম, সেই সিদ্ধ করা জলটা এখানে দিয়ে দিলাম। জলটা আমি ফেলে দিইনি, কেন এই সিদ্ধ করা জলের মধ্যেই এঁচোড়ের পুষ্টিগুণটা আছে। কোনো সময় ফেলে দিই, কিন্তু আজকে ফেললাম না। এবার ভালোভাবে সমস্ত উপকরণের সাথে জলটাকে মিশিয়ে দিয়ে দিলাম ঢাকা। 5 থেকে 7 মিনিট ফুটে যাবার পর ঢাকা খুলে দেখে নিতে হবে এঁচোড় সিদ্ধ হয়েছে কিনা, আলু সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ করাই ছিল তাই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, 1 টিস্পুন চিনি। এঁচোড় রান্না করলে চিনি অবশ্যই একটু দেবেন, তাতে টেস্ট বহুগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। ঘিটাও এঁচোড়ে কিন্তু দেয়া ভালো। এঁচোড়ে ঘি আর চিনি দিলে এঁচোড় কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এটা নতুন গৃহিণীদের জন্য একটা টিপস দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি এঁচোড়।